আজকাল আমরা ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখি, ফেসবুকে কোনো অনুপ্রেরণামূলক পোস্ট পড়ি কিংবা কারো জীবনের গল্প শুনে নতুন কিছু শুরু করার সিদ্ধান্ত নিই। কিন্তু কিছুদিন পর সেই মোটিভেশনটা কোথায় যেন হারিয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে শুধু মোটিভেশন থাকলে হবে না, দরকার প্রতিদিনকার শৃঙ্খলা, মানে ডিসিপ্লিন। মোটিভেশন হচ্ছে সেই প্রথম ধাক্কা যা আমাদেরকে কিছু শুরু করতে সাহস যোগায়। কারো একটা কথা, একটা ভিডিও, একটা বই কিংবা কাছের মানুষের উৎসাহ আমাদের মনে মোটিভেশন এনে দেয়। যেমন বন্ধুর সাফল্য দেখে ভাবলেন আমিও পারি, বা একদিন হঠাৎ মনে হলো এইবার নিজেকে বদলে ফেলতে হবে। এইভাবে শুরু হয় স্বপ্নের পথ চলা। কিন্তু হঠাৎ কী কারণে সবকিছু যেন থেমে যায়? ডিসিপ্লিন সে মোটিভেশন নামক আগুন জ্বালিয়ে রাখার উপায়। যখন ক্লান্তি আসে, বাহিরে থেকে কারো উৎসাহ মেলে না, তখন ডিসিপ্লিনই ভরসা। অ্যাটমিক হ্যাবিটসের লেখক জেমস ক্লিয়ার তার বইতে উল্লেখ করেছেন, মোটিভেশন আপনাকে শুরু করতে সাহায্য করে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা, পরিকল্পনা অনুযায়ী কাজ করা, নিজের উপর বিশ্বাস রাখা, এগুলোই ডিসিপ্লিন। হার্ভার্ড বিজনেস রিভিউ থেকে জানা যায়, নিয়মিত অভ্যাস থাকলে মানুষ 27% বেশি সফল হয়। ব্যক্তিগত মোটিভেশন না থাকলে দীর্ঘমেয়াদে কেউ সফল হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, মোটিভেশন আসবে কোথা থেকে? 1. নিজের ভিতর থেকে। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তাহলে বাহিরের কিছু না থাকলেও আপনি এগিয়ে যেতে পারবেন। স্ট্যানফোর্ডের গবেষণা বলছে 80% সফল উদ্যোক্তা বলেছে তাদের শুরুটা হয়েছিল নিজেদের ভিতরের মোটিভেশন থেকে, নিজেদের ভিতরের ইচ্ছে থেকে। 2. পরিবার থেকে। পরিবার যদি পাশে থাকে, সামনে ঠেলে দেয়, তাহলে একজন তরুণ অনেক দূর যেতে পারে। বাবা মায়ের বলা তুই পারবি, এই শব্দটাও কারো জীবনের বাঁক ঘুরিয়ে দিতে পারে। হার্ভার্ডের তথ্য অনুযায়ী পরিবার থেকে মানসিক সাপোর্ট পেলে ছাত্ররা 58% বেশি আত্মবিশ্বাসী হয়। তৃতীয়ত, বন্ধু ও সমাজ থেকে। বন্ধুরা যদি বলে তুই এটা পারবি, আর সমাজ যদি নেতিবাচক মন্তব্য না করে, তাহলে আমরা আরও সহজে এগিয়ে যেতে পারি। পজিটিভ কমিউনিটি বা ভালো সঙ্গ থাকা মানে আপনি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য মোটিভেশনাল পার্সন হতে পারে। 4. কর্মক্ষেত্র থেকে। যে অফিসে বস বলে ভুল করো, শিখো, পাশে আছি, সেখানে কর্মীরা 2 গুণ বেশি পারফর্ম করে। যারা অফিসে স্বীকৃতি পায়, তাদের প্রোডাক্টিভিটি 21% বেশি। আর যদি আমাদের মধ্যে মোটিভেশন না থাকে, তাহলে আমাদের আত্মবিশ্বাস কমে যায়, নিজের স্বপ্ন নিয়ে সন্দেহ তৈরি হয়, কাজ করতে ইচ্ছে করে না, হতাশা আর একাকিত্ব আমাদের ঘিরে ধরে। তাই আপনি যদি সত্যি জীবনে কিছু করতে চান, তাহলে আজ থেকে শুরু করুন একটা ছোট্ট অভ্যেস, একটা সৎ প্রতিজ্ঞা আর নিজেকে বিশ্বাস করার চর্চা। আপনার সাফল্যের গল্প একদিন কাউকে মোটিভেট করতে পারে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, প্রতিদিনের সেই স্বপ্নকে নিয়ে কাজ করাই হচ্ছে আসল শক্তি। মোটিভেশন আপনার ভিতরে আগুন ধরিয়ে দিতে পারে, আর ডিসিপ্লিন সেই আগুনটাকে টিকিয়ে রাখে। তাই মোটিভেশন পেলে সেটা কাজে লাগান আর ডিসিপ্লিন দিয়ে ধরে রাখুন। হাল ছাড়বেন না, আপনার চেষ্টা একদিন আশাতীত ফল দেবে।